নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল। আজকে এই ভোলেটাইল মার্কেটে আমরা তিনটি স্টক নিয়ে আলোচনা করব, যেগুলি এফআইআই হোল্ডিংটা বাড়াচ্ছে। মার্কেট খুবই ভোলেটাইল দেখতে পাচ্ছি। সেখানে তিনটি স্টক, যে স্টকগুলির দামও কিন্তু 100 টাকার নিচে, 90 টাকার নিচে, এরকম তিনটি স্টক নিয়ে আমরা আলোচনা করব, যেখানে এফআইআই অলরেডি হোল্ডিং বাড়াচ্ছে। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে এই যে মার্কেট আমরা দেখছি, নিফটি দেখা যাচ্ছে বেশ লাস্ট 5 ডেজের মধ্যে নিফটি কিন্তু 4 ডেজ কিন্তু মাইনাসে বন্ধ হলো। এখানে একদিন, দুদিন, 3 দিন, কালকে একটু পজিটিভ ছিল, আজকেও আবার মাইনাসে বন্ধ হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিফটি লাস্ট 5 দিনে একটু উইক আছে, আর মার্কেটও কিন্তু বেশ ভোলেটাইল। আগে যেরকম ভোলেটাইল ছিল, যে প্রচুর গ্যাপ আপ ডাউন, সেই রকমটা হচ্ছে না, তবে কিন্তু মার্কেট এখনও ভোলেটাইল আছে। তো আমরা একটু যদি ওয়ার্ল্ড মার্কেট দেখি, সে ওয়ার্ল্ড মার্কেটে আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান মার্কেট কিন্তু সকালে যে শর্টসটা আমি দিয়েছিলাম ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে, সেখানে বলে দিয়েছিলাম যে ইউরোপিয়ান মার্কেট তিনটি মাইনাসে ক্লোজিং ছিল। এখন কিন্তু দেখতে পাচ্ছি ইউরোপিয়ান মার্কেট তিনটি প্লাসে চলছে। এর সাথে সাথে আমেরিকান মার্কেট গতকাল যেটা ছিল দুটো প্লাসে একটা মাইনাসে, সেই পজিশনেই আছে। আর এশিয়ান মার্কেট এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাংসেং, এএসএক্স মাইনাসে চলছে। নিফটি তো অলরেডি মাইনাসে বন্ধ হয়েছে। আর ইন্ডেক্স ফিউচারগুলি কিন্তু বেশিরভাগই একটু প্লাসে চলছে। নিক্কি খালি একটু 400-700 পয়েন্ট মাইনাসে চলছে। এটা দেখে বুঝতে পারছি নিক্কি 470 পয়েন্ট মাইনাস, ডাউ জোন্স 121 পয়েন্ট প্লাস, এসএনপি 16 পয়েন্ট মাইনাস, ড্যাক 37 পয়েন্ট প্লাস, এফটিএসি 50 পয়েন্ট প্লাস। তো এইখানে আমরা যে এগুলি দেখলাম, এগুলি হচ্ছে ওয়ার্ল্ডের ইন্ডেক্স ফিউচার। তো এবার আমরা চলে আসবো ওই তিনটি স্টক, সেই তিনটি স্টক নিয়ে আলোচনা করব। নিফটির সম্বন্ধে একটা সম্যক ধারণা পেলাম, এখন একটু মার্কেট উইকেই আছে। তো এখন আমরা এই তিনটি স্টক, ফার্স্ট যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটার নাম আপনারা দেখুন এবং দেখলেই বুঝতে পারবেন। এবং এই যে ইনভেস্টার সাইট আমরা যে বেশি বলছি যে এফআইআই হোল্ডিং বাড়াচ্ছে, সেটাও আপনাদের দেখাবো। এখানে আমরা যদি এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই এফআইআই হচ্ছে এই এখানে আছে। এফআইআই কন্টিনিউয়াস যদি আমরা একটু ফলো করি, তাহলে এই কালামে এখানে দেখতে পাচ্ছি 23.73 ছিল, তারপরে 23.85, এটা হচ্ছে মার্চ মাসে এটা বাই হয়েছে। তাহলে কিছুটা পরিমাণ বাই বাড়ালো। এটা স্টকটার নাম হচ্ছে সুজলন এনার্জি। এটা হয়তো অনেকের কাছে আছে, জানেন, কিন্তু স্টকটা যে হোল্ডিং বাড়িয়েছে এফআইআই, সেটা নিশ্চয়ই জানেন না, বা অনেকেই জানেন। যাই হোক, তবু আমি আপনাদের একটু বলে দিলাম, এই সুজলন এনার্জি লাস্ট কয়েকদিন ভালো বাড়লো, সেটাও আমরা দেখেছেন। তো এই স্টকটা এফআইআই হোল্ডিং বাড়ালো। তো এনার্জি সেক্টরে আপনারা খেয়াল রাখবেন, এনার্জি সেক্টরে কিন্তু এফআইআই বাই আছে। সেটা আমি যদি পরের দিন ভিডিওটা দেখাই, বুঝতে পারবেন যে এফআইআই কোন কোন সেক্টরে বাই করছে এবং কোন কোন স্টকে, সেগুলো পরের দিন ডিসকাস করার চেষ্টা করব। আজকে যে কটি স্টক বলছি, এই স্টকগুলির মধ্যে ফার্স্ট স্টকটা হলো সুজলন এনার্জি, আপনাদের দেখালাম। এবার নেক্সট যে স্টকটা দেখাবো, সুজলন এনার্জির দাম যদি আপনারা দেখেন, দেখতে পাবেন সুজলন এনার্জি এখন আজকেও প্লাসে ছিল 57.3, এই জায়গায় বন্ধ হয়েছে, 57 টাকার উপরে বন্ধ হয়েছে। নেক্সট যেটা আমরা দেখছি, দ্যাট ইজ এসজেভিএন লিমিটেড। এটাও আজকে 1.62% বেড়ে 81.7 এ বন্ধ হয়েছে, 81 টাকার উপরে। এটাও বেশ কয়েকদিন আগে অনেক নিচে এসে গেছিলো। এনার্জি স্টক দেখবেন আপনারা লাস্ট 10 দিন ধরে কিন্তু টানা বাড়ছে, সেটা দেখেই বোঝা যায় এখানে সমস্ত হোল্ডিং বাড়াচ্ছে, এফআইআই ডিআই ঢুকছে। এই যে এসজিভিএন, এই যদি আমরা ইনভেস্টার সাইডটা দেখে নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফআইআই, আমি অন্য কিছু ডিসকাস করব না, এফআইআই যেহেতু আমরা বলেছি এফআইআই নিয়ে ডিসকাস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2.69 থেকে 2.75, এই জায়গাটা দেখুন, অর্থাৎ মার্চে হয়ে গেল 2.69 থেকে 2.75, এখানেও কিন্তু এফআইআই স্টেক বাড়ালো। এটা গেল 2 নম্বর স্টক। এই প্রথম ছিল সুজলন, তারপরে হলো এসজেভিএন, এবং পরেরটি হচ্ছে খুব ছোট্ট স্টক,
জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার, এটাও কিন্তু আজকে দাম বেড়েছে, অর্থাৎ পাওয়ার সেক্টরে মোস্ট অফ দ্য স্টক কিন্তু বেড়েছে। এটাও 20 টাকার মতো আজকে বন্ধ হয়েছে। এটাও যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এফআইআই, এখানে যেটা হয়েছে সেটা আগে ছিল 6.51, এখান থেকে 6.58-এ গেছে। এই তিনটি স্টক, এটা মাত্র 20 টাকার স্টক জয়প্রকাশ পাওয়ার, এটা আদানি গ্রুপ এটাকে নেওয়ার চেষ্টা করছে, যার ফলে মাঝে মাঝে এটা অনেকটা বেড়ে যায়, আবার নিচে চলে আসে, এটা নিয়ে একটা ফাটকা বাজিয়ে চলে। যেহেতু এফআইআই একটু ইনভেস্টমেন্ট করছে বা বাড়াচ্ছে, সব পাওয়ার স্টকে মোটামুটি বাড়াচ্ছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। তো মোটামুটিভাবে আপনাদের এই তিনটি স্টক নিয়ে বললাম, খুব ছোট স্টক, যদিও সবারই কাছে স্টক এখন ভর্তি আছে, সেইভাবে অতটা ছাড়তে পারছেন না, বা যেহেতু দাম সেই জায়গাতে হয়তো নেই, তবুও মার্কেট অনেকটা আগের থেকে একটু ভালো হয়েছে, যদিও ভোলেটাইল আছে। প্রত্যেকটা স্টকই বেশ একটা মোটামুটি একটা উপরের দিকে গেছে, হয়তো সেটা উল্লেখযোগ্য নয়, আরও বাড়লে ভালো হবে। আর হেলথ কেয়ার সেক্টরটা একটু নজর রাখবেন, এই সেক্টরটাও বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। ওকে, এবার আপনারা যারা যারা কমেন্ট দিয়েছেন সেই কমেন্ট সেকশনে কমেন্টগুলো আমি বলে দেবো। তার আগে আপনারা জানেন যে 7 জুন এবং 17 জুন, 7ই জুন এবং 17ই জুন দুটি ব্যাচ চালু হচ্ছে, সেটা ইকুইটি মার্কেটের উপর। 7ই জুন সকাল 10টায় শুরু হচ্ছে, সেটা ইকুইটি মার্কেটের উপর। আর 17ই জুন অনলাইন ক্লাস চালু হবে রাত্রি 8টা থেকে 10টা। এখানে শেখানো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক থেকে আরম্ভ করি বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা জিনিস শেখানো হচ্ছে। এবং 3টি কোর্স আমরা একসাথে পাচ্ছি। সেই 3টি কোর্স কী কী? ইন্ট্রাডে কীভাবে আমরা কাজ করব, সুইং ট্রেডিংয়ে কীভাবে কাজ করব, এবং অপশান ট্রেডিংয়ে কীভাবে কাজ করব। আপনারা জানেন আমাদের যা এখানে ট্রেডিং হয়, বা সাথে সাথে আমাদের স্টুডেন্টদের যাদের এখানে অ্যাকাউন্ট আছে, এখানে 90% কাজ হয় আমাদের অপশান মার্কেটে, কেন স্টুডেন্টদেরকে সেইভাবেই শেখানো হয় অপশান মার্কেট। অনেকে সুইংয়েও কাজ করেন, ইন্ট্রাডেতেও কাজ করেন, কিন্তু 3টি ফর্মুলা শিখিয়ে দেওয়া হয়। সেখানে স্টক সিলেকশন ফর্মুলা আছে 3টি, প্রত্যেক দিন 3টি স্টক সিলেকশন ফর্মুলা থেকে ইন্ট্রাডে আলাদা করে বেরিয়ে যাবে, সুইং বেরিয়ে যাবে, এবং ফিউচার অপশানে কী কাজ করব সেটাও বেরিয়ে যাবে। সেগুলো দেখি এভরিডে আমরা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাই ফর প্রফিট বুকিং। এছাড়া এই স্টকগুলি আমরা কিভাবে অ্যাকচুয়ালি মার্কেটে অ্যাপ্লাই করছি, সেটা অফলাইন মানে সেটাকে আমরা লাইভ মার্কেটে দেখাই। লাইভ মার্কেটে দেখালে স্টুডেন্টদের একটু বুঝতে বেশ ভালো সুবিধা হয়, এটা রিয়েল জিনিসটা দেখতে পারে তারা। যাই হোক, এরকম ব্যাচ শুরু হচ্ছে। এছাড়া আরেকটি ক্রিপ্টো ফরেক্স এবং কমোডিটি আরেকটি কম্বাইন্ড ব্যাচ শুরু হচ্ছে। এই 3টি ব্যাচের মধ্যে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবু তাহের মিয়া জানতে চেয়েছেন টাটা মোটরস কমার্শিয়াল 443 করে নেওয়া আছে, একটু ওয়েট করুন। কি করব জানতে চেয়েছেন, একটু ওয়েট করুন, কোনো অসুবিধা নেই। অনিকেত কুমার জানতে চেয়েছেন প্রাজ ইন্ডাস্ট্রিজ 318 করে নেওয়া আছে, এখন কি করব মানে আপনাকে এখন ধরে রাখতে হবে। যদি আপনি প্রফিট বুক করতে চান আরও বেটার, এখন তো অনেকটা উপরে চলছে, প্রায় 400 টাকার কাছাকাছি, তাহলে প্রফিট বুক করুন। ইমতাব হাসান জানতে চেয়েছেন এয়ারটেল ও বাজাজ ফিন্যান্সের দুটি স্টকে এন্ট্রি লেভেল কি হতে পারে জানাবেন। এয়ারটেলে 1770-এর কাছাকাছি যদি পান তাহলে বেটার হবে, আর বাজাজ ফিন্যান্স যদি 895-এর কাছাকাছি পাওয়া যায় ভালো হবে। নিতাই দাস জানতে চেয়েছেন উইপ্রো 210-এ কেনা আছে, কি করব, হোল্ড না সেল? হোল্ড করুন, এখন তো আপনার কেনা দামের কাছাকাছি চলছে, একটু হয়তো নিচে আছে। অয়ন্তিকা বালা জানতে চেয়েছেন এনএসডিএল এখন কি নতুন করে কেনা যাবে? এনএসডিএল যদি 820 টাকার কাছাকাছি পাওয়া যায় তাহলে একটু দেখতে পারেন। অভিমান বিশ্বাস জানতে চেয়েছেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি 1 ইয়ারের টার্গেট প্রাইস কত হতে পারে? মোটামুটি একটা 1580-84 এরকম একটা লেভেল চিন্তা করতে পারেন। সবিতা মাইতি জানতে চেয়েছেন টিটাগড় স্টকের প্রেজেন্ট পজিশন কি? প্রেজেন্ট পজিশন মানে কি, ডিটেলসটা যদি একটু বললে ভালো হয়। টিটাগড়ের কোন শেয়ারটা সেটাও আপনাকে বলতে হবে। টিটাগড় রেল, সেগুলি একটু দেখে জানাবেন। শিবু দাস জানতে চেয়েছেন বিএসসি অ্যান্ড সুজলনে এন্ট্রি, বিএসসি 2683 এবং সুজলনে 41 কেনা, এখন কি আরও কিনতে চাই? এখন কিনবেন কেন, একটু করে প্রফিট বুক করুন, যখনই নিচে আসবে তখন কিনবেন, কেমন সেটা খেয়াল রাখুন। এখন তো আমরা দুটোই প্রফিটই চলছে। কমল চৌধুরী জানতে চেয়েছেন ইনফো এজ স্টকটা কি এখন ইনভেস্ট করা যাবে শর্ট টার্মের জন্য? রেজিস্ট্যান্স কত হবে? রেজিস্ট্যান্স হবে 1077,
শেখ আলী জানতে চেয়েছেন আদানি গ্রিন 971 করে কেনা, আপনার তো অনেকটা উপরেই চলছে, কিছুটা প্রফিট বুক করুন পার্সেন্টেজ, একটা সার্টেন পার্সেন্টেজ। খুশি রকি জানতে চেয়েছেন সার্ভোটেক রিনিউয়েবলের সাপোর্ট লেভেলটা একটু জানাবেন, 82 টাকার মতো সাপোর্ট আছে। রাজা সরকার জানতে চাচ্ছেন হ্যাভেলস ইন্ডিয়া অ্যান্ড ইনফোসিস এখন বাই করা যাবে। হ্যাভেলস ইন্ডিয়া যদি 1230-এর কাছাকাছি পান, ইনফোসিস যদি 1115-র কাছাকাছি পান, তাহলে একটু দেখতে পারেন। তুহিনা লাহা জানতে চান জিও ফিনান্স 249 করে কেনা, কি করব। এখন তো ওইখানেই লেভেলেই চলছে, হোল্ড করুন। অনুকূল পাল জানতে চান ওয়েবসেল এনার্জিকে এখন বিনিয়োগ করব। ওয়েবসেল এনার্জি, যেহেতু এনার্জি সেক্টর এখন ভালো বাড়ছে বা এফআইআই ঢুকছে, সেখানে একটু দেখতে পারেন, অসুবিধা নেই। মান্তু কুমার নন্দী জানতে চান টিভিএস মোটর অ্যান্ড এইচসিএল টেকনোলজির সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে বলুন। টিভিএস মোটরের সাপোর্ট থাকবে 3410 এবং এইচসিএলের সাপোর্ট থাকবে 1170। টিভিএসের রেজিস্ট্যান্স থাকবে 3790 আর এইচসিএল টেকনোলজি 1350। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন তারা আবার কমেন্ট দেবেন, সেগুলো আমি বলে দেবো। যারা 7 জুন এবং 17 জুনের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।